জাস্ট হোটেল থেকে বেরিয়ে এদিকটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির, আর এদিকটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার ঘাট। আর নমস্কার, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি মায়াপুর ফেরিঘাটে রয়েছি, যেখান থেকে আমি যাব নবদ্বীপ। আজকে নবদ্বীপ আমরা কি কি মন্দির দেখব বা কি কি দেখার দর্শনীয় জায়গা রয়েছে সেইটা নিয়ে এই ভিডিওটা। আর অতি অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। একটা লাইক কমেন্ট করে উৎসাহ করে দেবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের। আর এখানে দুরকমভাবে পার হতে পারেন, এক হচ্ছে নৌকা আর দুই হচ্ছে লঞ্চ। লঞ্চে যথারীতি 10 আর নৌকায় 5 টাকা ভাড়া। তো এই মুহূর্তে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। নবদ্বীপ 4টি কারণের জন্য বিখ্যাত, যেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আর একে প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয়। এর সাথে কোনো একটা সময় বাংলার রাজধানী ছিল, আর লাল দই সর্বশেষ। এই মুহূর্তে আমরা নবদ্বীপ ঘুরতে বেরিয়ে গেছি, আর কাকার টোটোর নাম্বারটা আমি দিয়ে দেবো। কাকার নামটা কি? গোপাল কৃষ্ণ রাউত। তো ইনি ঘোরাচ্ছে আমাদেরকে 300 টাকার বিনিময়ে 8টা যে মন্দির, পুরো 8টা মন্দিরই ঘোরাবেন উনি। আর এনার নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, আর স্ক্রিনেও দিয়ে দেবো। তোমরা আসার সময় কন্ট্যাক্ট করে নিয়ে আসতে পারো, ইনি ভালো করে ঘুরিয়ে দেবে আশা করি, উনি বলে দিয়েছে। ঠিক আছে, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি যাবতীয় ডিটেলস সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে, আর বাইরে গেট কারুকার্য দেখতেই পাচ্ছেন, আর মন্দিরটি যথেষ্ট পুরনো। আর এখানে আরো একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি 10 টাকা টিকিটের বিনিময়ে গুপ্ত বৃন্দাবন দর্শন করতে পারবেন, যেটা মন্দিরের গর্ভে গিয়ে মানে আর কি বেসমেন্টে রয়েছে। তো চলুন দেখে নিই। এখানে ইলেকট্রিক গ্লাস অটোমেটিক্যালির মাধ্যমে কৃষ্ণকালী বা কৃষ্ণ লীলা, রাবণের যুদ্ধ যাবতীয় জিনিস এখানে দেখা যাবে। তো চলুন দেখে নিই। এখানে একটা নিম গাছ আছে, তখন ওই নিম গাছের পাশে একটা মাটির ঘরের ঘর আছে, সেই ঘরে ঢুকছে ঢুকে মা করে নিমায় জন্মগ্রহণ করে। সেই ঐতিহাসিক জায়গাটা এখন আমরা কাকা বলে দিচ্ছি, আমি ডিটেলসে জানি না, কাকাই জানে যাবো। তো ফুল ইনফরমেশান দেওয়ার থেকে ইনফরমেশানটাই দেওয়া যাবে, সেটাই মনে করি। 1202 সালে সেন রাজা লক্ষণ সেনের পরাজিত হওয়ার পর অক্তিয়ার খিলজির শাসনকালে সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই নিম গাছ কাঠের নিচেই, আর এই কুড়ে ঘরে, যেখানে সতীমার কোলে জন্মগ্রহণ করেছিলেন। মন্দিরটি চারিদিকে খুব সুন্দর সাজানো গোছানো, আর কিছু যদি পড়ার থাকে সেটা আপনারা পজ করে পড়ে নিতে পারবেন। আর এখানে পঞ্চশিব মন্দির থেকে শুরু করে
এখানে গৌরাঙ্গ ঠাকুর সব কিছুই রয়েছে, আর অসাধারণ সুন্দর সাজানো এই মন্দির চত্বরটি। আশা করি আপনাদের খারাপ লাগবে না। দর্শনে যাচ্ছি আমরা। নবদ্বীপের ম্যাক্সিমাম ছবিতেই দেখা যায়, সেই জায়গাতেই যাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে, আর যেখানেই রয়েছে 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। আর এই গুহাটি অতিক্রম করেই যেখানে যেতে হবে সেখানে। আর এখানেও খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, নিচে কালাফানি থেকে শুরু করে গুহা সবকিছুই এখানে আদলে করা হয়েছে। তো চলুন আমরা দেখে নিই সেই 60 ফুটের বিখ্যাত গৌরাঙ্গ মূর্তিটি, আর সাথে এখানে আর যেগুলো যেগুলো রয়েছে তো সেগুলো আমরা দর্শন করে নিতে পারবো। চলুন। এবার যাবো নবদ্বীপ গ্রামে চলো সোনার গৌরাঙ্গের ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা চলেছি সোনার গৌরাঙ্গ দর্শন করতে, আর মন্দিরটি ভেতর থেকে বন্ধ থাকে। আপনারা যখনই পৌঁছাবেন তখনই সাথে সাথে মন্দিরের দরজা
খুলে দেবে প্রভু যখন দর্শনের সন্ন্যাসী জন্য। গিয়েছিলেন, তার 5 বছর পর একবারই ধামে ফিরে আসেন। ফিরে আসার পর বিষ্ণুপ্রিয়াকে তার চরণ পাদুকা দিয়ে দেন। ওইটি আগে যে ধামেশ্বর মন্দির দেখেছেন ওখানে আছে। আর ভক্তদের সান্ত্বনা দেওয়ার জন্য মহাপ্রভুর আদেশে এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা হয়। 450 থেকে 500 বছরের পুরনো মন্দির সোনার গৌরাঙ্গ। এই মন্দিরের কোনো সম্পত্তি নেই, কোনো আয় নেই। আপনাদের মতন ভক্তদের দানে সাহায্যে ঠাকুরের সেবাটা চালানো হয়। তাই সেবার জন্য, ভোগের জন্য যতটুকু সম্ভব, যার যতটুকু মনে চাই মন্দিরে দান করবেন। শুকনো প্রসাদ আছে, সবাই হাতে হাতে প্রসাদ নেবেন। আপনাদের চানটুকু দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী পরিবারের সম্বন্ধে জানতে হলে এটি পজ করে আপনারা দেখে নেবেন বর্তমান সময় অবধি। এই মন্দিরটা হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু মন্দির। ধামেশ্বর মহাপ্রভু বলতে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে রেখে যখন নবদ্বীপ থেকে সন্ন্যাস চলে যায়, তখন এই মন্দিরে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে তার পায়ের চরণ, যেটা খড়ম বলে, পায়ের খড়মটা দিয়ে বিষ্ণুপ্রিয়াকে রেখে এইখান থেকে সন্ন্যাস চলে যায়, জগন্নাথ ধামে চলে যায়। এর ভেতরে মহাপ্রভু দর্শন আছে, অপরূপ দর্শন দেখে আসে, চরণ পাদুকা আছে, প্রণাম করে আসেন। এই মুহূর্তে আমরা রয়েছি ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দিরের কাছে। আর যখন মহাপ্রভু সন্ন্যাসে চলে গেছিলেন, সেই শেষ সময় উনি এইখানেই ছিলেন। আর এখানে বিষ্ণুপ্রিয়া দেবীকে ওনার পাদুকা জোড়া দিয়ে গেছিলেন। তো এটাই হচ্ছে সেই মন্দির। আর এখানে কিছু কিছু সাইড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সরকার দ্বারা হেরিটেজ ঘোষণা করা হয়েছে। তো যাই হোক, আপনারা দেখবেন, আপনাদের আশা করছি ভালো লাগবে প্রত্যেকটা মন্দির। আর সত্যি কথা বলতে গেলে নবদ্বীপ, আমার যা মনে হয় নবদ্বীপ আর মায়াপুর দুটো, এগুলোকে যদি আমরা মন্দির নগরী বলি খুব একটা ভুল হবে। এরকমই আমরা ছোট বড় মন্দির দেখতে দেখতে একদম শেষ লগ্নে চলে আসলাম। তবে সত্যি কথা বলতে হলে যে টোটোতে আমরা গেছিলাম উনি ভালো করে ঘোরাননি। কারণ হচ্ছে ওখানে অনেকগুলো মন্দির প্লাস হচ্ছে পোড়ামাতলা আমাদেরকে দর্শন করানি। আর ওই মুহূর্তে আমার মনেও ছিল না। তবে ডেফিনেটলি আমি সবাইকে কথা দিচ্ছি, নেক্সট টাইম যদি আমি যাই এই পোড়ামাতলা নিশ্চয়ই ঘুরে আসবো। এটা খুবই জাগ্রত মন্দির, আমার নিজেরই খুব খারাপ লেগেছে। তারপর আর এখানে মন্দিরে প্রত্যেক জায়গায় 5 টাকা 10 টাকা একটা প্রণামী, যেটা আপনাকে ধরে নিতে হবে। আর টোটো আমি বারবার করে রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভালো করে দরদাম করে জেনে নিয়ে যাবেন, কেন আমি প্রবলেমে পড়েছি বলে আমি চাই না আপনারা প্রবলেমে পড়ুন। আর সর্বশেষ আমার ছিল লাল দই, যেটা অসাধারণ লেগেছে। একদম ঘাটের ধারে যে মিষ্টির দোকান, মিষ্টান্ন ভাণ্ডার, তো ওখান থেকেই আমরা খেয়েছিলাম। আর আমি হাইলি রেকমেন্ড করবো এখান থেকেই খেতে পারেন। আর আজকের মতো ভিডিও এখানেই, দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি চ্যানেল এখন যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দিন, এরকম মিষ্টি মিষ্টি ব্লগ আসতেই থাকবে। চলুন।